এসআইআর নামে যে জুজুর ভয় বিজেপি দেখাচ্ছিল, দাঁত নখ হারিয়ে সে জুজু হয়ে গেল লক্ষ্মী ছানা জুজু সোনা। মুশকিল হচ্ছে তাই তো, এত এত হিন্দু ভোটার বাদ গেলে বিজেপির হাতে তো পেন্সিল ছাড়ার কিছুই থাকবে না। পশ্চিমবঙ্গ নিয়েও একই সমস্যা, যে বিপুল পরিমাণ হিন্দু সংখ্যালঘুরা এখানে বসবাস করেন। এসআইআর করে তাদের ছাড়তে গেলে হিন্দু হৃদয় সম্রাটের কি হবে? ভয় দেখিয়ে ভোট হাসিল করতে চেয়ে বিজেপি নিজেই ভয় পাচ্ছে এবার। সিএএ আর এসআইআর কি তবে উল্টো বুঝলি রাম হয়ে ভোট কাটবে বিজেপির? কোনো বৈধ ভোটারের নামকে আমরা বাদ যেতে দেবো না, অবৈধ ভোটারগুলোর নাম বাদ পড়বে, কোনো কথা হবে না। কোথায় তারা যারা বলছিল পশ্চিমবাংলা এসআইআর করতে দেবো না? সর্বপ্রথম বলবো, আপনারা আতঙ্কিত হবেন না। মুসলিম সহ দলিত আদিবাসী মানুষকে ভুল বুঝাচ্ছিল এসআইআর করতে দেবো না। আর এসআইআর করার জন্য প্রায় 90,000 অফিসার মমতা ব্যানার্জি সরকার ইসিআইকে তুলে দিয়েছে। আতঙ্কিত হলে সমস্যার সমাধান হবে না। বিশাল বড় নেতা হয়ে গেছে, নিজেকে বড় নেতা মনে করছে, সেটা সমস্ত নেতাই মনে করে। কিন্তু এই ব্যক্তি যে ভুল বোঝাচ্ছে মানুষকে, এটা বড় কথা। কারণ এই যে এসআইআর শুরু হচ্ছে আর এই সমস্ত কিছু করতে এবং কার্যক্রম সম্পূর্ণ করতে বাধ্য করছে ইলেকশন কমিশন এবং বিজেপির বিশেষ কিছু নেতা মন্ত্রী। ये इलेक्शन कमीशन जो है ये देशद्रोही है, ये देशद्रोही है, देश के साथ गद्दार करने वाला है। ये गद्दार व्यक्ति है, देश के साथ गद्दारी कर रहा है, लोकतंत्र की हत्या कर रहा है, संविधान की धज्जियां उड़ाने वाला ये व्यक्ति है। और ऐसे सुन लीजिए, वोट चोरी करने वाला व्यक्ति। তো প্রিয় দর্শক, আপনারা যে ভিডিওটি দেখলেন, ব্যক্তি এই কথাটাই বলছে যে গুকেশ কুমার যে ইলেকশন কমিশন চিফ রয়েছে, তিনি একজন চোর, তিনি একজন ভোট চোর, তিনি একজন দেশদ্রোহী। আর এনার কথাটা এতটাই সত্য, কারণ যত জায়গায় ইলেকশন হয়েছে কোনো জায়গায় সুষ্ঠুভাবে ইলেকশন হয়নি, ভোট চুরি হয়েছে। এবং উনি যে পার্টির যত বেশি ক্ষমতা তাদের থেকে প্রচুর পরিমাণে অর্থ নিয়েছেন এবং সেইগুলোর জন্য তিনি এত কিছুকে সাপোর্ট করছে এবং দেশের মানুষকে হয়রানি শিকার হতে বাধ্য করছেন। তিনি চাইলে দেশের সমস্ত মানুষ সুষ্ঠুভাবে এবং সঠিক ইনকামের মাধ্যমে জীবন পরিচালনা করতে পারেন, সে সমস্ত কিছু বাদ দিয়ে মানুষকে হয়রানি করছে এবং অনেক বিষয় থেকে মানুষকে দাবিয়ে রাখছে। লিস্টে এক বাবার 50 সন্তান, খোদ মোদির কেন্দ্র বারাণসীতেই ভোটার লিস্টে এমন কাণ্ড। একজন বাবা বা পিতা তার 50 জন সন্তান এবং তারা ভোটার লিস্টে একেবারে ক্রমিক নাম্বার অনুযায়ী পর রয়েছেন বারাণসীতে। রামকমল দাস নামে এক ব্যক্তি, যার বয়স 57, কিন্তু তার সন্তানের সংখ্যা হচ্ছে 50 জন। এবং কথা যে 57 বছর বয়সী রামকমল দাসের একজন সন্তান হচ্ছে 72 বছর বয়স, আর সবথেকে ছোটটির বয়স হচ্ছে 28 বছর বয়স, এবং এক বছরে 4 জন সন্তানও জন্মেছে। মানে আপনারা বুঝতে পারছেন তথ্য প্রমাণের সাথে হচ্ছেটা কি, ভারতবর্ষে হচ্ছেটা কি। ভারতবর্ষের মানুষকে অর্থ উপার্জনের পথ ভারত সরকার দেখাতে পারছে না। যেখানে 2014-তে সমস্ত রাজ্যে গ্যাসের দাম ছিল প্রায় 400 টাকা সিলিন্ডার, সেটি এখন 800 থেকে 900 টাকা হয়ে দাঁড়িয়েছে। পেট্রোলের দাম যেখানে ছিল 65 থেকে 70 টাকা, সেটি এখন হয়ে দাঁড়িয়েছে 105 টাকা থেকে 108 টাকা লিটার। হ্যাঁ, দেশকে উন্নতি করতে গেলে ট্যাক্সের প্রয়োজন, যেটা সরকারের প্রয়োজন, কিন্তু সেই ট্যাক্সটি সরকার সমস্ত শিল্পপতিকে উপহার দিচ্ছে এবং মানুষের থেকে ট্যাক্স বেশি বেশি উসুল করার চিন্তা নিয়েছে। এরকম মনোভাব থেকে মানুষ বর্তমান সময়ে প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়েছে। কিছু কিছু বিমান এবং কিছু কিছু জেট অন্য দেশ থেকে ক্রয় করা হচ্ছে, যেগুলোর দাম রাহুল গান্ধী নিজে দেখিয়েছেন ভরা সংসদে, যেগুলোর দাম 600 কোটি টাকা করে। সেই সমস্ত একই ধরনের একই মডেলের প্লেন অনেক কিছু কিনেছে 1600 থেকে 2000 কোটি টাকার বেশি অর্থ প্রদান করে। তো এগুলো মানুষের সাথে ধোঁকাধড়ি নয় তো কি? দেশের টাকা অন্য দেশে পাঠিয়ে নিজেদের পকেট ভরে মানুষকে বোকা বানানো সমস্ত পার্টির মূল দায়িত্ব হয়ে পড়েছে বর্তমান সময়ে। তো মানুষের কাছে অল্টারনেট কিছু নেই। আশা করব পরবর্তী ভোটে অবশ্যই মানুষ অন্য কাউকে বেছে নেবে। যদিও বর্তমান সময়ে যদি আমরা তৃণমূল পার্টির কথা বলি, তৃণমূল পার্টি প্রচুর পরিমাণ দুর্নীতি করেছে, যেগুলো আমাদের সামনে রয়েছে, কিন্তু মানুষের কাছে কোনো অল্টারনেট কোনো কিছু নেই। মানুষ এখন বাধ্য, মানুষ যাবে তো যাবে কোথায়, এটাই হয়ে দাঁড়িয়েছে।